আসসালামু আলাইকুম দর্শক, রুই মাছের একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করব ধনিয়া পাতার ঘ্রাণে। আজকে আমি রুই মাছটি রান্না করে নিয়েছি। খুবই মজা হয় আজকের এই মাছ এভাবে রান্না করলে। তো কিভাবে আমি রান্না করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি যে কয়টি পিস রুই মাছ রান্না করব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। মাছ ভাজার পূর্বে অবশ্যই তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে ভুলবেন না, আর খেয়াল রাখতে হবে মাছে যাতে অতিরিক্ত পানি লেগে না থাকে। এখন মাছগুলোকে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। আর মাছ প্যানের মধ্যে দেওয়ার 5 মিনিট 6 মিনিট পরে তারপরে মাছ উল্টে দিতে হবে। এর আগে মাছ উল্টানোর চেষ্টা করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমি উল্টে পাল্টে তারপরে মাছগুলোকে ভেজে নিয়েছি, তবে একদম কড়কড়ে করে কিন্তু ভাজতে হবে না, মোটামুটি করে ভেজে তারপরে তুলে নিতে হবে। আমি মাছগুলোকে তুলে নিয়েছি। আর এখন এখানে আমি একটি মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি ব্লেন্ড করেছি ধনিয়া পাতা কুচি প্রায় 1 কাপের মতো, আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়েছি আর দিয়েছি রসুন বাটা। এখন এই মশলাটাকে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে, তারপরে আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখন আমি অন্যান্য আরও কিছু মশলা অ্যাড করে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এইবারে এই মশলাটাকে প্রায় 6-7 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি মজা হয়। কষানোর ফাঁকে ফাঁকে আমি অল্প অল্প করে পানি ব্যবহার করেছি। যখন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে প্রথমে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছটাকেও এই মশলার ভেতরে কিছুক্ষণ কষিয়ে নিব। উপর থেকে কিছু কাঁচামরিচ ফালিও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এই মশলাতে মাছটা ভালো করে কষিয়ে নিলে হবে কি, ধনিয়া পাতার ঘ্রাণটা মাছের মধ্যে বেশ ভালো করে প্রবেশ করতে পারে, তখন মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাছটা এক পাশ থেকে দিয়ে তারপরে একটু আলতো করে উল্টে দিতে হবে। যখন মাছটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিব কুসুম গরম পানি। অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে, একদম ঠান্ডা পানি মাছ মাংসে ব্যবহার করলে মাছ মাংসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এখন মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিব, ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। রুই মাছ নানানভাবে রান্না করে নেওয়া যায়, দো পেঁয়াজু, ভুনা, তারপরে বিভিন্ন ধরনের সবজি দিয়েও কিন্তু এই মাছ রান্না করে নেওয়া যায়। তো এক এক সময় এক এক ধরনের রেসিপিতে মাছ রান্না করলে স্বাদে যেমন ভিন্নতা আসে, তেমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন জাস্ট নামানোর পূর্বে একদম লো হিটে চুলার উপরে 5 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার পেজটি